আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন দেওয়ালে ভিড় ঠেকে যায়, যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া বিকল্প কোনো পথ সামনে আর খোলা থাকে না। এ ধরনের পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি নির্দিষ্ট বিশেষ পথ বাতলে দিয়েছেন। আর সেটি হলো ইসমে আজম। ইসমে আজম মানে হলো মহানাম। এজন্য প্রিয় শ্রোতা, ইসমে আজম নিয়ে আজ গুরুত্বপূর্ণ কথা বলবো। দুটো ইসমে আজমের কথা বলবো। বিশ্বাস করেন, এগুলো আপনি মন দিয়ে শুনবেন। পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন এবং এটার উপর আমল করার চেষ্টা করবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার জীবন পাল্টে যাবে। সামান্য একটু সময় দিয়ে আপনি ভিডিওটা শুনবেন। বরাবরের মতোই আমি রয়েছি আমার মহাবীর ইউটিউব চ্যানেলের সাথে। যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওর মধ্যে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আসেন মূল আলোচনায় চলে যায়। ওলামায়ে কেরাম ইসমে আজম সম্বন্ধে বলেন যে ইসমে আজমদের মধ্য থেকে মহান একটি ইসমে আজম হলো আল্লাহ। আল্লাহ শব্দ আমরা সবাই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো অনেক ইসমে আজম নাম রয়েছে, সিফাতি নাম রয়েছে। এদের মধ্য থেকে সবচেয়ে বড় একটা নাম হলো আল্লাহ। এই আল্লাহ শব্দ দিয়ে আমি যখন দোয়া করব, আল্লাহকে ডেকে ডেকে যদি আমি দোয়া করি, যেমন উদাহরণস্বরূপ আমি দোয়ার মধ্যে যদি এভাবে বলি, হায় আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দাও, হায় আল্লাহ আমার মনের এই বাসনাটা তুমি জায়েজ বাসনাটা তুমি পূরণ করে দাও, আল্লাহ আল্লাহ ডেকে যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার মনের বাসনা কামনা চাই, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। কারণ এই বিষয়ে একটি নয়, দুইটি নয়, অসংখ্য অসংখ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস রয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনও পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও মানুষ, তোমরা আমাদেরকে ডাকো। উদউনি, তোমরা আমাকে ডাকো। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অর্থাৎ আল্লাহ বলেন আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে, মানে আপনার দোয়া কবুল করবে। এজন্য আসেন, আল্লাহ হলো একটি মহান ইসমে আজম। আমরা দোয়া করার সময় আল্লাহ শব্দটা ডেকে ডেকে আল্লাহর কাছে দোয়া করব। এরপরে আসেন আরেকটি বড় ইসমে আজম। এই ইসমে আজমটি সম্বন্ধে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আহ, বলেন, এবং হাদিসটা তিরমিজি শরীফের মধ্যেও আছে। আর উনি এটা একটু ব্যাখ্যা করেছেন, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ। সেই হাদিসটা হলো হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে নবী করিম একটা মসজিদের মধ্যে একজন ব্যক্তি নামাজ পড়তেছিলেন। নামাজের মধ্যে তিনি একটা ছোট্ট একটা কালেমা পাঠ করলেন। সেটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন উনি এটা পাঠ করলেন নামাজের মধ্যে, উনার পাঠ করাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। নামাজ শেষে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে উঠে বলেন যে, তোমাদের মধ্য থেকে এই কালেমাগুলো কে পাঠ করেছে? একজন সাহাবায়ে কেরাম উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি পাঠ করেছি। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে বাক্যগুলো পাঠ করেছো, তুমি যে এই কালেমাগুলো পাঠ করেছো, এই কালেমা সম্বন্ধে কি জানো? ওই কালেমা হলো বড় একটা ইসমে আজম। এই কালেমাগুলো যদি কোনো ব্যক্তি পাঠ করে দোয়ার মধ্যে, অথবা যদি পাঠ করে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় শ্রোতা আসেন, এই যে ইসমে আজম, এই ইসমে আজমটা আপনি বড় বড় আল্লাহওয়ালা এবং আউলিয়ায়ে কেরামের মুখেও এটা শুনে থাকবেন, বা ওরাও এটার উপর অনেক আমল করতেন। এবং আপনারা যদি ইউটিউবের মধ্যে সার্চ দেন, দেখবেন অনেক বড় বড় ওলামায়ে কেরাম এই ইসমে আজম নিয়ে কথা বলেন। এজন্য আসেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে। এখন আসেন, আমি আপনাদের সম্মুখে দুইটা ইসমে আজম বর্ণনা করলাম। একটা হলো, আপনার যদি সময় থাকে এবং আপনার যদি সময় না থাকে এবং আপনি যদি মুখস্থ না করতে পারেন, তাহলে আপনি দোয়ার মধ্যে আল্লাহ,
আল্লাহ এভাবে ডেকে আল্লাহর কাছে দোয়া করবেন। এটা হলো ইসমে আজমের ছোট ভার্সন। এরপর আসেন ইসমে আজমের বড় ভার্সন হলো, আপনার কাছে যদি সময় থাকে, আপনি মুখস্থ করতে পারেন, তাহলে আপনি এই দোয়াটা মুখস্থ করবেন। যে দোয়াটা আমি আগে বলেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আহাদান সামাদান আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মর্মে আপনি যদি এটা পাঠ করে দোয়া করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এটার অর্থ হলো, এই যে দোয়াটা আমি আপনাদের সম্মুখে পাঠ করলাম, একটা বড় ইসমে আজম, ইসমে আজমের অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি এ মর্মে যে, আমি সাক্ষ্য দেই আপনি আল্লাহ, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, আপনি কারো মুখাপেক্ষী নন, আপনি একক এবং আপনি কাউকে জন্ম দেননি, আপনাকেও কেউ জন্ম দেয়নি এবং আপনার সমকক্ষ কেউ হতে পারে না। এই দোয়া পরে ইনশাআল্লাহ দোয়া করবেন, এই ইসমে আজমটি পরে আপনি দোয়া করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের ভাষা আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ করবেন। ও প্রিয় ভাই, ও প্রিয় বোন, একটু সময় দিয়ে ভিডিওটা আপনি শুনবেন এবং এই ইসমে আজমগুলা মুখস্থ করবেন। দোয়া করার সময় এই আসমা আজমগুলো আপনি ব্যবহার করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার অবশ্যই ফায়দা হচ্ছে। আপনি বিপদে পড়ছেন, আপনি দোয়া করেন, আপনার সন্তান হয় না, আপনি দোয়া করেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাকাসিদগুলা, জায়েজ মাকাসিদগুলা, উদ্দেশ্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইসমে আজমগুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করার তৌফিক দান করুন। আমিন।